সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বুধবার যৌথ সভা ডেকেছে বিএনপি। এরপর জানিয়ে দিব, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাণী। তারপর জানিয়ে দিব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি, নাহিদ ইসলাম। সবশেষে জানিয়ে দিব, 24 এর আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া, জামাত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। বুধবার যৌথ সভা ডেকেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি আসন্ন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ২৬ আগস্ট দুপুর ১২টায় রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় করণীয় নির্ধারণের জন্যই মূলত এই যৌথ সভার আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বাণী। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাণীতে তিনি বলেন, বুধবার ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। এই শিশুর শুভ আগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। রিজভী জানান, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিনি দেশবাসী সহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছেন। একই সঙ্গে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাণীতে তিনি আরও বলেন, বিশ্বমানবের কাছে এক অসাধারণ আলোকবর্তিকা, শান্তি, সংগ্রাম, সম্প্রীতি ও মূল্যবোধের আধার এবং চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা হয়ে থাকবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি, নাহিদ ইসলাম। বিএনপির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিএনপির মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে। সোমবার ২৪ আগস্ট রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গত ৬ মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। ১১টি সিটি কর্পোরেশন এবং ৬৩ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় লোকদের। তিনি বলেন, সরকার আসার পরই ভয়াবহ জ্বালানি তেল সংকট শুরু হয়েছিল। সে সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছিল। এতে গণপরিবহন, সেচ, সার সহ সব খাতে প্রভাব পড়েছে। বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩% ঘাটতি রয়েছে। ঢাকা শহরে চুলা জ্বলছে না, শিল্প কারখানার উৎপাদন কমেছে। ২৪ আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া, জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলনকে চূড়ান্ত যুদ্ধ মনে করার সুযোগ নেই। এটি ছিল চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি বা মহড়া। ২০২৪ সালের জুলাই আন্দোলনে জেগে ওঠা তরুণরা ফ্যাসিবাদের মোকাবেলায় এখনও সজাগ রয়েছেন। যে কোনো সময় তারা আবার জেগে উঠবেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে রোববার সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্র্যাটেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.ন.ম রফিকুর রহমান মাদানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতা করেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আ.ক.ম আব্দুল কাদেরের উপস্থাপিত প্রবন্ধের ওপর সেমিনারে আরও বক্তৃতা করেন সংসদে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ নেতারা।